আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটা সাজেশন দিয়েছিলাম। তোমরা যারা সেই সাজেশনটা দেখো নাই, তোমরা দেখে আসবা। আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিচ্ছি যে কোন উদ্ভিদটি গুল্ম জাতীয়। প্রিয় শিক্ষার্থী দেখো, কামিনী হলো গুল্ম জাতীয় উদ্ভিদ। কামিনী হলো গুল্ম জাতীয় উদ্ভিদ। ব্যাটারিতে শক্তি হিসেবে কি জমা থাকে? ব্যাটারিতে সাধারণত আমরা জানি রাসায়নিক শক্তি জমা থাকে। বৃষ্টি পরিমাপক যন্ত্র কোনটা? তাহলে বৃষ্টি পরিমাপক যন্ত্র আমরা জানি কি, বৃষ্টি পরিমাপক করা যায় হলো রেইন গেজ দ্বারা। কি দ্বারা? রেইন গেজ দ্বারা। কোনটি মৌলিক একক নয়? তাহলে মৌলিক একক নয় কি প্রিয় শিক্ষার্থীরা দেখো, মৌলিক একক না হলো বর্গমিটার। কারণ মিটার মিটার গুণ করলে বর্গমিটার হয়। মিটার, কেজি, ক্যালভিন এগুলো হলো মৌলিক একক। তারপর দেখো 5 নম্বরে দেখো, এই চিত্রটা দেখো। এই চিত্রটি কোন নক্ষত্র মণ্ডলীর? এই চিত্রটি কোন নক্ষত্র মণ্ডলের কথা বলছে? এটা হলো উর্সা মেজর। এটা কি? উর্সা মেজর। তারপর দেখো, কোনটি বিদ্যুৎ অপরিবাহী পদার্থ? কোনটা বিদ্যুৎ পরিবহন করে না? সোনা, তাপা, ফসফরাস, অ্যালুমিনিয়াম। প্রিয় শিক্ষার্থীরা দেখো, ফসফরাস হলো অপরিবাহী পদার্থ, কারণ অ্যালুমিনিয়াম, তামা, সোনা এগুলো বিদ্যুৎ পরিবহন করে। কোনটি ছত্রাকে অনুপস্থিত? ছত্রাকে অনুপস্থিত হলো ক্লোরোফিল। ছত্রাকে অনুপস্থিত। কুয়া থেকে পানি তুলতে কোন ধরনের সরল যন্ত্র সবচেয়ে উপযোগী? কুয়া থেকে পানি তুলতে সাধারণত কপিকল ব্যবহার করা হয়। তথা তামা, অ্যালুমিনিয়াম, রূপা, কাঠের তৈরি একই আকৃতির 4টি চামচ নেওয়া হলো। প্রতিটি চামচের হাতলের প্রান্তের সাথে মোম দিয়ে একটি করে দেয়া সেলাই কাঠি দিয়ে আটকে দেওয়া হলো। তো চামচগুলো একটি পানির পাত্রে এমন ভাবে রাখা হলো যেন কাঠি লাগানো প্রান্তটি উপরের দিকে থাকে এবং পানি থেকে উঁচুতে থাকে। এরপর পানির পাত্রে তাপ দেওয়া শুরু করা হলো। এবার কোন পদার্থের তৈরি চামচ থেকে কাঠি সবচেয়ে আগে খুলে পড়বে? তো শিক্ষার্থীরা দেখো, রূপা। কারণ রূপা হলো বেশি দ্রুত তাপ গ্রহণ করবে। রূপা। কাঠিটি খুলে পড়ার সময় এই চামচের তাপমাত্রা কত হবে? 57 ডিগ্রি সেলসিয়াস হবে। কত হবে? 57 ডিগ্রি সেলসিয়াস হবে। উত্তর কত? 57 ডিগ্রি সেলসিয়াস। একটি 2 কেজি ভরের একটা বস্তু 3 মিটার/সেকেন্ড বেগে গতিশীল হলে বস্তুটির গতিশক্তি কত? প্রিয় শিক্ষার্থীরা দেখো, গতিশক্তির একক হলো জুল। তোমরা জানো গতিশক্তির একক জুল। আর গতিশক্তি বের করার সূত্র ½ mv²। এটা হলো বেগ। তাহলে ½ mv², বি স্কোয়ার করলে 3×9 হবে। তাহলে এম এর সাথে বি স্কোয়ার গুণ করতে হবে। তাহলে 3 স্কোয়ার করলে 9, আর 9 দুগুণে 18। 18কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 9 জুল। কত হবে? 9 জুল। প্রিয় শিক্ষার্থী দেখো, একটি গাড়ি 1 মিনিটে 600 মিটার দূরত্ব অতিক্রম করলে তার বেগ কত? আমরা জানি দেখো গাড়ি কি করে। তাহলে বেগ মানে কি? দূরত্ব ভাগ সময়। দূরত্ব হলো 600 মিটার। ঠিক আছে, দূরত্বের একক মিটার, ঠিকই আছে। আর মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে 600কে 60 দিয়ে ভাগ দিলে তাহলে কত হবে? তাহলে 10 হবে। কত হবে? 10। এই যে 10 মিটার/সেকেন্ড। উত্তর হবে 10 মিটার/সেকেন্ড। আমাদের সৌরজগতের কোন গ্রহটি নবম গ্রহ হিসেবে চিত্রিত ছিল কিন্তু এখন নেই? আমরা জানি কোনটাকে গ্রহ থেকে বাদ দেওয়া হয়েছে? এই প্লুটোকে গ্রহ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কোনটি দ্বিবর্ষী উদ্ভিদ? দ্বিবর্ষী উদ্ভিদ কোনটা? দ্বিবর্ষী উদ্ভিদ হলো যে গাজর। কোন ধাতুটি কক্ষ তাপমাত্রায় তরল থাকে? কক্ষ তাপমাত্রায় তরল থাকে হলো পারদ। থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয়, তোমরা জানো। এবার দেখো, এখানে কতগুলো এক কথায় প্রশ্ন আছে। ওকে, বলছে যে স্বর্ণলতা কোন ধরনের উদ্ভিদ? তাহলে স্বর্ণলতা হলো পরভোজী উদ্ভিদ। ওকে, বানানগুলো আমি দিয়ে দিবো ভিডিওতে, তোমরা ভিডিও দেখতে পারবা। স্বর্ণলতা কোন ধরনের উদ্ভিদ? পরভোজী উদ্ভিদ। এটা হলো পরভোজী উদ্ভিদ। সৌরজগতের মোট ভরের কত শতাংশ ভর সূর্যের? সৌরজগতের মোট ভরের 99.66% সূর্যের ভর। 99.66। ওজোন স্তর ক্ষয়ের ফলে মানুষের চোখে কোন রোগ হয়? সাধারণত চোখের ক্যান্সার হয়। চোখের ক্যান্সার হয়। বাতাসের গড় বাইচাপ কত? বাতাসের গড় বাইচাপ হলো 1013 মিলিবার। 1013 মিলিবার। পৃথিবীকে একবার ঘুরে আসতে চাঁদের কতদিন সময় লাগে? পৃথিবী একবার ঘুরে আসতে চাঁদের লাগে 29.5 দিন। ফল পচে যাওয়া কোন ধরনের পরিবর্তন? এটা হলো রাসায়নিক পরিবর্তন। বরফের ঘনত্ব কত? বরফের ঘনত্ব হলো 9.2 গ্রাম। একটা দাগ টেনে, তোমরা গ্রাম একটা দাগ টেনে সেন্টিমিটার উপরে কিউব দিয়ে দিব। ওকে, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি পরস্পরকে যে বলে আকর্ষণ করে সেটাকে বলা হয় মহাকর্ষ। প্রতি সেকেন্ডে 1 জুল শক্তি ব্যয় হলে তাকে কি বলে? তাকে বলে ওয়াট। বাতাসের আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। প্রিয় শিক্ষা দেখো, এবার তোমাদের কতগুলো সংক্ষিপ্ত আছে। ওকে, এখান থেকে অনেকগুলো সংক্ষিপ্ত আছে, তোমাদের এই সংক্ষিপ্ত গুলো অ্যান্সার করতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 2। একটা বাদ দিলে তোমার 2 মার্কস ছুটে যাবে। তাহলে যারা আমার সাজেশন ফলো করবা তাহলে সবগুলো কমন পাবো। এখান থেকে তোমাদের 60% বা 70% প্রশ্ন কমন থাকবে। ওকে, তাহলে তোমরা এই সংক্ষিপ্ত গুলো করে ফেলবো। হ্যাঁ, এগুলো তোমরা কি করবা? করে ফেলবো। কোথায় উত্তর পাবা? আমি উত্তরগুলো দিয়ে দিয়েছি, দেখো। তারপর এখানে দেখো, তোমাদের এখানে একটা আছে যে একটি রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট বিহীন যে একটি উদাহরণের সাহায্যে বৈজ্ঞানিক পদ্ধতি ধাপগুলো লেখো। হ্যাঁ, ধাতু অধাতু ধর্ম উল্লেখ করো। ওকে, তবে এখানে দেখো, এখানে একটা ম্যাথ দিচ্ছি। এখানে তোমাদের
তিনটা প্রশ্ন দিতে, 5টা আছে, এখানে একটা ম্যাথ দিয়েছে। তোমরা যারা বিজ্ঞানের ম্যাথের প্রবলেম, তোমাদের আমি বিজ্ঞানের ম্যাথের ভিডিও দিয়েছি 2টা, তোমরা এই ভিডিও 2টা দেখো, তাহলে কিন্তু তোমরা সব ম্যাথ গুলো পারবা বিজ্ঞানের। ওকে, এমসিকিউর ম্যাথ গুলো পারবা। তো ব্যাকটেরিয়ার ছবি আঁকতে বলছে, সরল যন্ত্র বলতে কি বোঝো, তাহলে তোমরা যে কোনো কিগুলো এখান থেকে 3টা প্রশ্ন তোমাদের লিখতে হবে। ওকে, তাহলে এখানে দেখো দৃশ্যপট নির্ভর প্রশ্ন, এখানে দেখো এখানে নাচ গ্রীষ্মের ছুটিতে এটা একটা প্রশ্ন আছে, হ্যাঁ এই প্রশ্ন তোমরা পড়বা। তবে দেখো 2 নম্বর প্রশ্ন, এখানে আরেকটা প্রশ্ন আছে 2 নম্বর দিয়ে, সৌরজগতের এখানে 2টা চিত্রের পার্থক্য চাইছে। আবার প্রথম চিত্রের মডেল থেকে দ্বিতীয় চিত্রের মডেলের ধারণার বিবর্তনের পক্ষে যুক্তি দাও, এটা থেকে কিভাবে এটা হলো। তারপর দেখো 3 নম্বর প্রশ্নটা দেখো, এখানে পশ্চিম ইউরোপ ও দক্ষিণ পূর্ব কানাডা, উত্তর আমেরিকা অ্যাসিড বৃষ্টি হয়, তাহলে অ্যাসিড বৃষ্টির জন্য মানুষ সৃষ্ট বা প্রাকৃতিক কোন ঘটনা দায়ী? বাংলাদেশে অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা থাকলে সেটি প্রতিরোধে কি পরামর্শ দিতে চাও বর্ণনা করো। এবার দেখো এই ম্যাথটা তোমরা যারা তোমরা যারা ম্যাথের ভিডিও, আমার ম্যাথের ভিডিও দেখবা যে আমি এই ম্যাথটা সুন্দর করে সেখানে করে দিয়েছি। ওকে, খুব ইজি করে দিয়েছি, গাইডে তোমাদের একটু কঠিন আছে। দেখো এবার যে মিনার ছোট বোন দোলনায় ঘুমিয়ে আছে, এখান থেকে একটা প্রশ্ন আছে সৃজনশীল, তাহলে তোমাদেরকে এখানে 5টা প্রশ্ন দেওয়া আছে, তাহলে তোমরা কি করবা, তাহলে তোমরা এই 5টা প্রশ্ন এখান থেকে শিখবা, আর তোমরা আমার সাজেশনটা শিখবা, দেখবা সব কমন পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, তোমাদের আমি যে সবগুলো প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের এখানে দিয়ে দিচ্ছি। দেখো এক কথার উত্তরগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, সংক্ষিপ্ত উত্তরগুলো তোমরা তোমাদের যাদের লেকচার গাইড আছে, তোমরা লেকচার গাইডে এই পৃষ্ঠাগুলোতে গেলে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো খুঁজে পাবা। আর রচনামূলক প্রশ্ন উত্তর, এই যে এখানে রচনামূলক প্রশ্ন উত্তরগুলো দেওয়া আছে, এই পৃষ্ঠাগুলোতে তোমরা রচনামূলক প্রশ্ন পাবা। আবার রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর যেগুলো, তোমরা এই যে পৃষ্ঠার নাম্বারগুলোতে গেলে তোমরা প্রশ্নের উত্তরগুলো খুঁজে পাবা। যদি কারো লেকচার গাইড না থাকে, তাহলে আমি লেকচার গাইড কিভাবে পাবা, অনলাইনে ফ্রি পাবা, আমি সেই ভিডিওটা তোমাদেরকে দিয়েছি, তোমরা সেই ভিডিওটা দেখলেও তোমরা লেকচার গাইড ডাউনলোড দিয়ে নিতে পারবা। আর এর আরেকটা হলো যে তোমাদের যদি পাঞ্জাবি গাইড থেকে, তাহলে তোমরা দেখবা পাঞ্জাবি গাইডের এই প্রশ্নগুলো পেয়ে যাবে। ওকে,